উপদেষ্টা আছেন তাদের জন্য খুব ভ্যাট ট্যাক্স ব্যবসায়ীদের কাছে আতঙ্কের নাম বলে মন্তব্য করেছেন বিবিএস ও নাহি গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু নোমান হাওলাদার। তিনি বলেন, ভ্যাট আদায়কারী সংস্থা ও ব্যবসায়ীদের দূরত্ব কমানোর পাশাপাশি 18 বছরের ঊর্ধ্বের সবার রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা উচিত। ভ্যাটের এবং ট্যাক্সের ক্ষেত্রে এটা কিন্তু আমাদের জন্য, আমার ব্যবসায়ীদের কাছে একটা আতঙ্কের নাম। ভ্যাট এবং ট্যাক্স আতঙ্কের নাম। তার মানে এই না যে ব্যবসায়ীরা ভ্যাট বা ট্যাক্স ফাঁকি দিচ্ছে, কিন্তু অথরিটি যদি মনে করে, ভ্যাট এবং ট্যাক্স অথরিটি যদি মনে করে কেউ ফাঁকি দিচ্ছে, তাহলে সেটাই সত্য। এর বাইরে অন্য কোনো ডিসিশন কোথাও থেকে আসেনি। কাজে আমরা ভ্যাট ট্যাক্স দিচ্ছি, কিন্তু আমরা সবসময় আতঙ্কে থাকি। এই গ্যাপটা পূরণ করা দরকার বা কমানো দরকার, যে ব্যবসায়ীদের সাথে ভ্যাটের, ব্যবসায়ীদের সাথে ট্যাক্সের, এবং আরও বেশি সংখ্যক লোকজনকে ট্যাক্সের আওতায় আনা, যাতে ট্যাক্সের নেটটা যেটা সেটা বৃদ্ধি পায়। এবং যদি গভর্নমেন্ট যদি এই ধরনের একটা পলিসি করে যে 18 বছরের বেশি বয়সে যারা, তারা ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে, জিরো রিটার্ন জমা দিবে হোক, কিন্তু জমা দিবে, তাহলে অটোমেটিকই তারা ট্যাক্সের আওতায় চলে আসে। ব্যবসায়ীদের কাজ তারা স্বাধীনভাবে করতে পারলে সরকার ও রাষ্ট্র শক্তিশালী হয় উল্লেখ করে তিনি বলেন, বিগত সরকার ইন্ডাস্ট্রিকে ব্যাংক সাপোর্ট দিতে না পারায় ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার প্রভাব পড়েছে ব্যাংক খাতে। কোম্পানির ট্র্যাক রেকর্ড পর্যবেক্ষণ করে কোম্পানিগুলোকে ব্যাংকিং সাপোর্ট দিয়ে টিকিয়ে রাখলে ব্যাংক ও ইন্ডাস্ট্রির সুদিন আসবে। ব্যাংক এবং ইন্ডাস্ট্রি খুবই ঘনিষ্ঠ, ওতপ্রোতভাবে জড়িত। এখন ব্যাংকগুলোর হেলথ যদি ভালো না থাকে, ইন্ডাস্ট্রির হেলথ খারাপ হয়ে যায়। ইন্ডাস্ট্রির হেলথ যদি খারাপ থাকে, ব্যাংকগুলোর হেলথ খারাপ হয়ে যায়। এখন প্রথমে শুরু হয়েছিল ব্যাংকের হেলথ খারাপ হওয়াটা। আমি যদি 2 বছর আগে ফিরে যাই বা 1 বছর 1.5 বছর আগে ফিরে যাই, তখন ডলার সংকট সহ বিভিন্ন কারণে ব্যাংকগুলো ইন্ডাস্ট্রিকে ঠিকভাবে সাপোর্ট দিতে পারে নাই। এবং এই লম্বা একটা সময় যাবৎ হওয়াতে দেখা যাচ্ছে যে ইন্ডাস্ট্রিগুলো এখন এফেক্টেড হয়ে গেছে। ইন্ডাস্ট্রিগুলো আবার ব্যাংকের টাকা দিতে পারছে না, শোধ করতে পারছে না। এবং এটা আমি মনে করি যে এখন একটা উদ্যোগ নেওয়া দরকার বাংলাদেশ ব্যাংক বা এখনকার বর্তমান সরকারের, যাতে ইন্ডাস্ট্রিগুলো ঠিকভাবে চলতে পারে। সুবিধাবাদীদের প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন সেক্টরের 1% লোক ক্ষমতাসীনদের সাথে সম্পর্ক করে অনৈতিক সুযোগ সুবিধা নেয়। নতুন দল ক্ষমতায় আসলে একই অংশ আবারও ভুল পাল্টিয়ে ক্ষমতাসীনদের লোক সেজে সুযোগ সুবিধা নেয়। প্রত্যেক সেক্টরেই হয়তো 1% 2% লোক আছে, তারা উপযাচক হয়ে খুব আগ্রহী হয়ে দেখা যাচ্ছে যে ক্ষমতাসীন যারা আছে তাদের কাছে যায় এবং সেই দলের সাজে, এবং তারা ওই দলের যখন যে সকল নৈতিক অনৈতিক সুবিধা অসুবিধা এগুলো ভোগ করতে থাকে, সরকার চেঞ্জ হলে আবার ওই লোকগুলাই আবার বল পাল্টে ওখানে চলে যায় এবং তারা ওই সুযোগ সুবিধা নিতে থাকে। প্রকৃত ব্যবসায়ীরা ব্যাংকিং সাপোর্ট পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আগে যেই আমরা বড় বড় কয়েকটা গ্রুপের কথা শুনেছি, যাদের টাকা বা ডলার বিভিন্ন পন্থায় নিয়ে গেছে, সেই জিনিসটা বন্ধ হওয়াতে অ্যাটলিস্ট এটা আমরা আশা করছি যে এখন প্রকৃত ব্যবসায়ী যারা, তারাই তাদের ব্যবসাগুলোর জন্য ব্যাংকের ফাইন্যান্সটা পাবে এবং ব্যবসা বা অন্যান্য কোম্পানিগুলোর ব্যবসা গতি পাবে। তরুণ বেগী, ভোরের পাতা, ঢাকা।